বোর্ড থেকে তো বারবারই বলছে যে আমরা উদ্যত আহ্বান জানিয়েছি যে আমাদের সাথে সংগঠকরা বসুক, চা খাক। সংগঠকরা তো জাননি। আপনাদেরকে কবে ফাহিম সিনা এই চা খাওয়ার জন্য আপনাকে কেউ ফোন করেছিল? ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়াল কোনো চিঠি দিয়েছিল? না, অ্যাকচুয়ালি বুলবুল ভাই তো আমি বোর্ডে থাকতেই ফোন ধরতেন না, ওইটা অন্য কথা। আপনার ফোনই ধরতেন না? হ্যাঁ, প্রায় সময় ধরতেন না। কেন, আপনার উপর রাগ করেছিলেন? হয়তো আমি জানি না কারণটা কি। আর এখন তো ধরার তাহলে প্রশ্নই না, এখন তার বোর্ডে যারা আছে তাদের ফোনও ধরে না, অনেকেই আমাদেরকে ফোন করে। ওনাদের কল রেকর্ডগুলো আমার কাছে আছে, যে কোনো সময় আমি ফাঁস করে দিতে পারবো, সেটা আমার তো কোনো গ্যারান্টি নেই, দিয়ে দিতে পারবো। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে উনি যখন দেশের বাইরে থাকে অথবা দেশে থাকে, তিনি কারো ফোন ধরেন না সহজে, ব্লক করে দেন। অনেক সাংবাদিককে ব্লক করেছেন অনন্ত, আমাদের কমিউনিটিতে সেটা নিয়েও আলোচনা হয়। আবার ধরেন হুট করে আপনার সাথে দেখা হলো, আপনি বলেন এই আপনি অনন্ত ফোন করছিলেন, ভাই আমি এত ব্যস্ত ছিলাম, আমার অমুক জায়গায় অমুকের আঁকি কাটতে গিয়েছিলাম, সে কারণে ফোনটা আসলে ধরতে পারি নাই। এমন একটা ভাব দেখাবেন যে তিনি আসলে ফোনটা ধরতেই চেয়েছিলেন কিন্তু ধরতে পারেন নাই। এই অ্যাটিটিউডটা তার নতুন না। এই ধরনের যে মিথ্যা কথাগুলো তিনি বলেন, আমি বলেছিলাম না একবার যে তিনি আসলে এসে হুট করে আলোচনা শুরু করলেন যে দুঃখিত আমার দেরি হয়ে গেছে, আমি নামাজ পড়তে গেলাম, হামজার সাথে দেখা হলো, হামজা চৌধুরী আমি দুজন মিলে 4 রাকাত নামাজ পড়লাম, গল্পটা এরকম। এই যেটা রিলেভেন্ট না। আপনি প্রেয়ার করেন কি করেন না সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। মাইক্রোফোনে আপনাকে কেউ জিজ্ঞেস করেনি যে ভাই আপনি আসরের নামাজ পড়ছেন কিনা, উনি বলে কারণ পাবলিকের মাইন্ড উনি রিড করতে পারে, এবং রিড করে ওই কথাটাই বলে যে এই কথাটা পাবলিক খাবে। বুলবুল ভাই, আমি বললাম তো, যদি অভিনয় করতেন বাংলাদেশের প্রথম অস্কারটা উনি পাইতেন।